ভাইয়া এবার আমাদের টপিক হলো পাঠ্য বইয়ের 2 পৃষ্ঠা অর্থাৎ সংখ্যা শ্রেণী নির্দিষ্ট সংখ্যা নির্ণয়। তাহলে ভাই আমরা 3টা উদাহরণ রয়েছে, তো উদাহরণ 3টা সলভ করি। দেখো এখানে আছে কি, উদাহরণ 1-এ আছে কি, সংখ্যাগুলোর পরবর্তী 2টি সংখ্যা নির্ণয় করো। এখানে আছে 3, 10, 17, 24 আর 31। এই সংখ্যাগুলোর পরবর্তী আরো ভাইয়া 2টা সংখ্যা এখানে কি করতে হবে, নির্ণয় করতে হবে। তাহলে ভাই এই প্যাটার্নের মানে পরবর্তী সংখ্যা নির্ণয় অথবা পরবর্তী 2টি সংখ্যা নির্ণয়, পরবর্তী 4টি সংখ্যা নির্ণয়, যে গণিতগুলো আছে এভাবে ভাইয়া যে পরবর্তী সংখ্যা নির্ণয়ের এই একটা গণিত শিখবা ভাইয়া, ক্লিয়ারলি খুব ভালো করে শিখবা। তাহলে ভাই এই প্যাটার্নের যত গণিত আছে তুমি ইজিলি ভাইয়া করতে পারবা। তাহলে এই গণিতটা তোমরা খুব মনোযোগ সহকারে শিখবা, কারণ এই প্যাটার্নের এই অধ্যায় মানে প্যাটার্ন অধ্যায় অনেক গণিত রয়েছে ভাইয়া, হিউজ পরিমাণ গণিত রয়েছে, অনুশীলনীতে গণিত রয়েছে, আরো উদাহরণ রয়েছে। তোমরা তাই এই একটা গণিত যদি শিখতে পারো ভালো করে ভাইয়া, এই টাইপের গণিতগুলো তোমাদের কাছে কি পানি হয়ে যাবে। তো ভাইয়া শুরু করা যাক। দেখো তোমরা প্রথমে লিখবা কি, প্রদত্ত প্যাটার্ন। আর ভাইয়া বলে রাখি, এই টাইপের গণিতগুলো করার ক্ষেত্রে তোমরা বাংলা লেখাগুলো সেমই থাকবে, শুধু মানগুলো পরিবর্তন করলেই কিন্তু প্রত্যেকটা গণিত হয়ে যাবে। তাহলে ভাইয়া প্রথমে লাগবে কি, প্রদত্ত প্যাটার্ন। প্রত্যেকটা গণিত এই টাইপের করার সময় প্রদত্ত প্যাটার্ন, তারপরে এই মানটা উঠাবা। তাহলে ভাইয়া এই মানটা আছে কি, 3, 10, 17, 24, 31, ডট ডট। এখন ভাই এই মানটা উঠানোর পরে তোমরা এখানে একটি নোট লিখে রাখবা। নোটটি হলো, এই নোটটি ভাইয়া প্রত্যেকটা এই টাইপের সব কয়টা গণিতের ক্ষেত্রে এই নোটটি কি কার্যকর। যেমন নোটটি 1 নম্বরে হলো, নোটের 1 নম্বরে হলো লিখবা পাশাপাশি 2টি সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যা কিনা। এটা হলো ভাই 1 নম্বরে লিখছি কি, পাশাপাশি 2টি সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যা কিনা। 2 নম্বরে তোমরা লিখবা পার্থক্য। তাহলে ভাই এই টাইপের গণিত করার ক্ষেত্রে এই নোটটা তোমরা একেবারে খাতায় লিখে রাখবা, খুবই গুরুত্বপূর্ণ। প্রথমে বলেছি কি, পাশাপাশি 2টি সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যা কিনা। 2 নম্বরে লিখছি কি, পার্থক্য। এখন দেখো আমরা এই নোটটা আমরা এখানে প্রথম প্রয়োগ করি, দেখি যে প্রথমটা এখানে মিলে কিনা, যে পাশাপাশি 2টি সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যা কিনা। এখন দেখো 3 আর 10 যদি আমরা যোগ করি তাহলে কিন্তু আমাদের 13 আসে, কিন্তু এখানে ভাইয়া দেওয়া আছে কি 17। তাইলে আমরা এখান থেকে বলছি কি, পাশাপাশি 2টি সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যা কিনা। এখন এই 3 আর 10 যদি যোগ করি আমাদের কিন্তু 17 আসে না। তাহলে এক্ষেত্রে আমরা কি করতে পারি, প্রথম সূত্রটা আমরা ক্যান্সেল, মানে এটা আমাদের মিলবে না। তাইলে ভাই এটা আমাদের যদি না মিলে আমরা কি করবো, 2 নম্বর সূত্রের দিকে খেয়াল করবো। 2 নম্বর সূত্র বলছে কি, পার্থক্য। এখন ভাই পার্থক্য মানে কি, পার্থক্য মানে বিয়োগ। এখন কোনটার বিয়োগ, মানে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করবো। তাহলে ভাইয়া দেখো আমরা যদি 10 থেকে 3টা বিয়োগ করি সেক্ষেত্রে আমাদের মান আসে কত, 7। আবার ভাইয়া কি করবো, বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করবো। 17 থেকে আবার 10টা বিয়োগ করবো, সেক্ষেত্রে আমাদের মান আসে কত, 7। আবার ভাইয়া সেম ভাবে 24 থেকে 17 বিয়োগ করবো, সেক্ষেত্রেও কিন্তু আমাদের মান আসে 7। আবার 31 থেকে 24 বিয়োগ করবো, সেক্ষেত্রেও কিন্তু আমাদের মান আসে 7। তাহলে আমাদের কিন্তু এখান থেকে ভাইয়া প্রথম থিওরিটা আমাদের কিন্তু মিলে নাই, কিন্তু দ্বিতীয়টা আমাদের কি মিলছে, কারণ পার্থক্য এখানে প্রত্যেকটার পার্থক্য মানে বিয়োগ ফল কিন্তু সমান আসছে। তাহলে ভাইয়া এখন এখান থেকে আমরা কি লিখতে পারি, লিখতে পারি পাশাপাশি পাশাপাশি 2টি সংখ্যার পার্থক্য, এটা আমরা এখান থেকে লিখতে পারি। এখন এই প্যাটার্নে ভাইয়া পরবর্তী লাইনটা তোমরা লিখবা, লক্ষ্য করি প্রতিবার ভাইয়া পার্থক্য কত করে। এখানে প্রত্যেকবার আমরা কিন্তু পার্থক্য 7 করে পেয়েছি, তাহলে এখানে লিখবো কি, লক্ষ্য করি প্রতিবার পার্থক্য কত ভাইয়া, 7। এটা আমরা কি লক্ষ্য করি। এখন দেখো পরবর্তী সংখ্যা নির্ণয় করার ক্ষেত্রে আমরা এখানে কি করি, দেখো যদি 3 এর সাথে আমরা 7টা যোগ করি তখন কিন্তু আমাদের কি 10 আসে। আবার দেখো 10 এর সাথে যদি 7টা যোগ করি সেক্ষেত্রে কিন্তু আমাদের 17 আসে। আবার দেখো 17 এর সাথে 7 যদি যোগ করি আমাদের 24 আসে। আবার খেয়াল করো 24 এর সাথে 7 যদি যোগ করি আমাদের 31 আসে। এখন ভাই পরবর্তী সংখ্যা নির্ণয় করার ক্ষেত্রে তোমরা কি করবা, এই 31 এর সাথে আবার সেম ভাবে যদি 7টা যোগ করো তাহলে দেখবা পরবর্তী সংখ্যা আসবে। আবার ভাইয়া যেই সংখ্যাটা মানটা পাবো সেটার সাথে যদি আবার 7টা যোগ করো সেক্ষেত্রে কিন্তু আমাদের এখানে কি পরবর্তী সংখ্যাটা আসবে। আবার যদি আরো পরবর্তী সংখ্যা বের করতে বলে তাহলে আবার ভাইয়া সেটার সাথে 7 যদি যোগ করো তাহলে পরবর্তী সংখ্যা আসবে, কারণ এখানে বলছে কি প্রতিবার পার্থক্য কিন্তু আমাদের 7 করে ভাইয়া হতে আছে। তাহলে ভাইয়া প্রত্যেকবার আমরা কি করতে পারি, পার্থক্য 7 করে নিতে পারি। এখন এখানে লিখতে পারি অতএব বলছে কি সংখ্যাগুলো পরবর্তী 2টি সংখ্যা নির্ণয় করতে বলছে। তাহলে অতএব
পরবর্তী সংখ্যা দুইটি হবে। তাহলে ভাইয়া পরবর্তী সংখ্যা দুটি হবে কি যথাক্রমে কি হবে ভাইয়া? তাহলে আমরা কি জানছি, আমরা এখানে 24-এর সাথে 7 যোগ করলে 31 পেয়েছি। তাহলে ভাই 31-এর সাথে আমরা কি করব, 31 যোগ 7 দিব। তাহলে 31 আর 7 যদি যোগ করি সেক্ষেত্রে আমাদের আসে 38। আবার ভাইয়া কি করব, এখানে আমরা পরবর্তী সংখ্যা মানটা পেয়েছি কত, 38 পেয়েছি। এখন এটার সাথে আবার আমরা কি করব, 7 যোগ করব। 7 যোগ করলে কিন্তু আমাদের পরবর্তী সংখ্যা আসবে। তাহলে আমরা এখানে 38 পেয়েছি, আবার 7টা যোগ করি। সেক্ষেত্রে ভাইয়া দেখো এখানে লিখবো এবং 38 যোগ কত, 7। তাহলে 38 আর 7 যোগ করলে আমাদের হয় কত, 45। তাহলে ভাই এখানে পরবর্তী সংখ্যা দুটি পেয়েছি কত, 38 আর পেয়েছি 45। এখন ভাইয়া দেখো আমাদের এই পরবর্তী দুটি সংখ্যা কিন্তু নির্ণয় করা হয়েছে। তোমরা এই প্যাটার্নে যত গণিত আছে ভাইয়া এই একটা নিয়মে তোমরা ফলো করবা, বাংলা লেখাটুকু পুরো মুখস্থ করে ফেলবা। তারপর ভাই দেখবা পাশাপাশি দুটি সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যা কিনা। এখানে যদি পরবর্তী সংখ্যা হয় তাহলে এখানে লিখবো কি পাশাপাশি দুটি সংখ্যার যোগফল। আর এখানে ভাই যদি পার্থক্য হয় তাহলে লিখবো কি পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য। তারপর লক্ষ্য করি প্রতিবার এখানে যদি যোগফল হয় যোগফলটা লিখবা, আর যদি তোমাদের পার্থক্য হয় তাহলে লিখবা কি প্রতিবার পার্থক্য সেই মানটা লিখবা। তারপর লিখবা কি অতএব পরবর্তী সংখ্যা দুটি যদি চাই দুটি লিখবা, অথবা পরবর্তী একটা চাইলে একটা লিখবা, এবং যদি বলে পরবর্তী সংখ্যাটি তাহলে লিখবা পরবর্তী সংখ্যাটি। তারপর এখানে ভাইয়া মানটা নির্ণয় করবা। এখন দেখো যদি 38 থেকে আমরা যদি 7টা বিয়োগ করি তখন কিন্তু আমাদের 31 আসে, আবার 45 থেকে 7 বিয়োগ করলে আমাদের কিন্তু 38 আসে। আশা করি ভাইয়া বুঝতে পেরেছো। তারপরে যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবে, আর ক্লিয়ার ভাবে বুঝিয়ে দেবো। তো আমরা পরবর্তী উদাহরণ 2 এ চলে যাই। ভাইয়া দেখো উদাহরণ 2 সেম একের মতোই লেখছে কি সংখ্যাগুলোর পরবর্তী সংখ্যাটি নির্ণয় করো। যেমন ওটা লেখছে কি সংখ্যাগুলোর পরবর্তী দুটি সংখ্যা নির্ণয় করো, কিন্তু এখানে বলছে কি সংখ্যাগুলোর পরবর্তী সংখ্যাটি নির্ণয় করো। তাহলে ভাই পরবর্তী সংখ্যা যদি কোনো সংখ্যা দেওয়া না থাকে, মানে একটি বা দুইটি, তাহলে ভাই আমরা জানবো কি একটা সংখ্যা নির্ণয় করলে আমাদের এখানে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে ভাই দেখো প্রথমে লিখবো কি আগের মতোই প্রদত্ত প্যাটার্ন তাহলে ভাই প্রদত্ত প্যাটার্ন মানগুলো দেওয়া আছে কি 1, 4, 9, 16, 25, ডট ডট, এটা আমাদের দেওয়া আছে। এখন ভাই এখানে আমরা এক নম্বরে একটা নোট লিখে দিয়েছি যে এক নম্বরে দেখবো কি পাশাপাশি দুটি সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যা কিনা, আর 2 নম্বর কি পার্থক্য। এখন আমরা এখানে দেখবো কি পাশাপাশি দুটি সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যা হয় কিনা। তাহলে 1 আর 4 যদি যোগ করে আমাদের 5 হয়, 9 হয় না, সেক্ষেত্রে আমাদের এই থিওরিটা কিন্তু মানবে না। তাহলে আমরা কি করবো, পার্থক্য করবো। এখন দেখো 4 থেকে যদি 1 বিয়োগ যায় তখন আমাদের মান হবে 3, পার্থক্য মানে বিয়োগ। আবার 9 থেকে যদি 4 বিয়োগ যায় আমাদের মান হবে 5। আবার 16 থেকে যদি 9 বিয়োগ যায় সেক্ষেত্রে আমাদের মান হবে 7। আবার দেখো 25 থেকে যদি 16 বিয়োগ যায় সেক্ষেত্রে আমাদের মান হবে কি 9। এখন দেখো ভাইয়া এখানে আমরা আগেরটি যেটি করেছি প্রতি ক্ষেত্রে কিন্তু আমাদের পার্থক্যটা পেয়েছি 7, মানে একই পার্থক্য পেয়েছি, কিন্তু এখানে আমাদের পার্থক্যের মানগুলো কিন্তু এক নেই। সেক্ষেত্রে তোমরা কি করবা, দেখো এখানে লক্ষ্য করা যায় কি যে পার্থক্যের ভিত্তিতে আবার যদি পার্থক্য করি তাহলে দেখো 3 এর পরে আছে কত 5, তাহলে 3 এর সাথে 2 যোগ করলে 5 হয়। আবার 5 এর সাথে যদি 2 যোগ করি আমাদের 7 হয়। তাহলে ভাইয়া 7 এর সাথে যদি 2 যোগ করি আমাদের 9 হয়। 9 এর সাথে তাই পরবর্তী সংখ্যা নির্ণয় করার ক্ষেত্রে ভাইয়া এখানে কি করব, 9 এর সাথে আবার আমরা যদি 2 যোগ করি তাহলে কিন্তু আমাদের পরবর্তী সংখ্যাটা হয়ে যাবে যোগ 2টা হয়ে যাবে। 2টা যোগ করলে আমাদের পরবর্তী সংখ্যা হবে। কারণ দেখো তোমরা যদি 1 আর 3 যোগ করো 4 পাও। এখন দেখো 4 এর পর আবার এই যে 5টা আসে কোথায় থেকে, 3 এর সাথে কিন্তু আমরা যদি 2 যোগ করি তখন কিন্তু এই 5টা আসে। আবার দেখো এই তাহলে 5 আর যদি তোমরা এই 5 এর সাথে যদি আবার 2 যোগ করো তখন কিন্তু আবার 7 আসে। 7 এর সাথে যদি 2 যোগ করো তখন কিন্তু আমাদের 9 আসে। এখন পরবর্তী সংখ্যাটা নির্ণয় করার ক্ষেত্রে এখানে যে মান আছে ওই মানের সাথে 9 এবং 2 যোগ করে তারপর কিন্তু রেজাল্টটা বের করতে হবে। কারণ দেখো 4 আর 3 যদি যোগ করো তাহলে কিন্তু 7 হয়, 7 এর সাথে এই 2টা যোগ করলে কিন্তু আমাদের 9 হয়। আবার দেখো 9 এর সাথে যদি 5 যোগ করো সেক্ষেত্রে আমাদের 14 হয়, 14 এর সাথে 2 যোগ করলে কিন্তু আমাদের 16 হবে। তাহলে ভাই পরবর্তীতে যেই সংখ্যাটা বের করবো সেটার সাথে কি করব, প্রথমে 9টা যোগ করব, তারপরে যোগের সাথে আবার কি করব, এই যে 2টা যোগ করব, তাহলে কিন্তু আমাদের পরবর্তী সংখ্যাটা আসবে। তাহলে এখানে আমরা লিখতে পারি কি, এখানে লিখতে পারি যে পাশাপাশি দুটি সংখ্যার কি পার্থক্য। তাহলে পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য। তাহলে ভাই এখান থেকে আমরা কি লক্ষ্য করি প্রতিবার পার্থক্য 2 করে বাড়ছে। তাহলে এটা আমরা কি লক্ষ্য করি যে প্রতিবার পার্থক্য কি করে 2 করে, যেমন 3 এর পর 5, 5 এর পর 7, 7 এর পর 9। তাহলে এটা আমরা লক্ষ্য করি প্রতিবার পার্থক্য 2 করে
বাড়ছে। এখন ভাইয়া অতএব পরবর্তী সংখ্যাটি হবে যথাক্রমে, তাই ভাই পরবর্তী সংখ্যাটি হবে যথাক্রমে কি, দেখো 25 যোগ, তারপর ব্র্যাকেটে এখানে মান আছে মানে পূর্ববর্তী সংখ্যাটা 9 যোগ কত দিবা, এখানে 2, কারণ লিখছি কি যে প্রতিবার আমাদের কত করে বাড়ছে, 2 করে বাড়ছে। এই এখন দেখো পূর্ববর্তী দুটি সংখ্যা, এই যে পূর্ববর্তী দুটি সংখ্যা আমরা এখানে নিয়েছি 25 এবং 9, আর এই যে বলছে কি প্রতিবার পার্থক্য 2 করে বাড়ছে, এই দুইটা আমরা এখানে যোগ চিহ্ন দিয়ে দেব। এখন দেখো এখান থেকে লিখতে পারি কি, রেজাল্টটা লিখতে পারি যেমন 25 যোগ, তাইলে যদি 9 আর 2 যোগ করি তাহলে আমাদের 11 আসে, এখান থেকে রেজাল্ট হলো 36, এটাই আমাদের কিন্তু অ্যান্সার। এখন দেখো ভাইয়া 36 কত যোগ করছি, 11, এখানে কিন্তু 25 এর সাথে 11 যোগ করছি, তাইলে দেখো এখানে যদি আমরা 11টা দেই তাইলে আমাদের এখানে আসবে কত, 36। এখন দেখো যদি 36 থেকে আমরা 25টা বিয়োগ করি সেক্ষেত্রে কিন্তু আমাদের পার্থক্য আসে কত, 11টা আসে। আর 11 দেখো এখানে 2 করে বাড়ছে কিভাবে, 3 এর সাথে 2 যোগ করে 5 হয়, 5 এর সাথে 2 যোগ করে 7 হয়, 7 এর সাথে 2 যোগ করে 9 হয়, 9 এর সাথে 2 যোগ করে আমাদের কিন্তু 11 হয়। তাহলে ভাই আশা করি বুঝতে পেরেছো, তারপরে যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবে, আরো ক্লিয়ার ভাবে বুঝিয়ে দিব। তো আমরা পরবর্তী উদাহরণ 3টা সলভ করি। এবার ভাই আমরা দেখো 3 নম্বর উদাহরণ 3 নম্বরটা সলভ করি। বলছে কি সংখ্যাগুলোর পরবর্তী সংখ্যাটি নির্ণয় করো। আচ্ছা কি 1, 5, 6, 11, 17 আর 28। এখন তাহলে আমরা আগের মতোই লিখবো প্রদত্ত প্যাটার্ন, তাহলে কি কি মান আছে, 1, 5, 6, 11, 17, 28 ডট ডট, এটা আমাদের প্রদত্ত প্যাটার্ন আছে। এখন ভাই আমরা কি করব, এখানে লক্ষ্য করব কি যে পাশাপাশি দুটি সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যা কিনা, আর লক্ষ্য করব কি যে পার্থক্য। এখন দেখো প্রথমে আমরা কি করব যে পাশাপাশি দুটি সংখ্যা যোগফল পরবর্তী সংখ্যা কিনা, দেখো 5 আর 1 যদি যোগ করি আমরা কিন্তু 6 পাই, তাহলে পরবর্তী সংখ্যা কিন্তু আমাদের 6 আছে। আবার ভাইয়া 6 আর 5 যদি যোগ করি আমরা কিন্তু 11 পাই, 11টা কিন্তু আমাদের পরবর্তী সংখ্যা আছে। আবার দেখো 11 আর যদি 6 যোগ করি আমরা কিন্তু 17 পাই, পরবর্তী সংখ্যা কিন্তু 17 আছে। আবার 11 আর 17 যদি যোগ করি আমরা কিন্তু 28 পাই, তাহলে পরবর্তী সংখ্যা কিন্তু আমাদের আসে। এখন দেখো পরবর্তী মানে 28 আর যদি আমরা 17টা যোগ করি তাহলে এখানে যেই মানটা পাবো যেমন 45, এটা কিন্তু আমাদের পরবর্তী সংখ্যাটা বলছে কি সংখ্যাগুলো পরবর্তী সংখ্যা নির্ণয় করো, এটা এখানে কিন্তু আমাদের পরবর্তী সংখ্যাটা নির্ণয় করা হয়ে গেছে, কারণ দুটি সংখ্যার যোগফল, পাশাপাশি দুটি সংখ্যার যোগফলই কিন্তু পরবর্তী সংখ্যা। তাহলে এখান থেকে আমাদের লক্ষ্য করি কি, এখান থেকে আমরা লিখতে পারি যে পাশাপাশি দুইটি সংখ্যার যোগফল, তাহলে ভাই এখান থেকে লেখা যায় কি পাশাপাশি দুটি সংখ্যার যোগফল। এখন পরবর্তীতে আমরা লিখবো কি, লক্ষ্য করি, এখান থেকে লেখা যায় লক্ষ্য করি কি, লক্ষ্য করি ভাইয়া পাশাপাশি দুটি সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যা, তাহলে লক্ষ্য করি পরপর দুইটি সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যার সমান, এটা ভাই আমরা এখান থেকে লক্ষ্য করি, তাহলে আমরা ইজিলি বের করতে পারি অতএব পরবর্তী সংখ্যাটি হবে যথাক্রমে, তাহলে পরবর্তী সংখ্যাটি হবে যথাক্রমে কি, এখানে দেখো এই দুইটা যোগ করে আমরা কি পেয়েছি, 6 পেয়েছি, এই দুইটা যোগ করে আমরা 11 পেয়েছি, আবার এই দুইটা যোগ করে আমরা 17 পেয়েছি, আবার ভাইয়া এই দুইটি যোগ করে আমরা কিন্তু 28 পেয়েছি। এখন ভাইয়া পরবর্তী এখানে সংখ্যাটি যেটা নির্ণয় করব, কি করব, এই যে 17 আর 28 যোগ করে আমরা কিন্তু পরবর্তী সংখ্যাটা নির্ণয় করব। তাহলে এখানে লিখবো কি 17 যোগ 28 ইজ ইকুয়াল টু কত, 45, এটা আমরা আগেই বের করে ফেলেছি, এটা আমাদের কি পরবর্তী সংখ্যা অ্যান্সার। তো আশা করি ভাইয়া এই 3টা উদাহরণ যদি তুমি ইজিলি মানে ধৈর্য সহকারে বুঝতে পারো তাহলে এই টপিকের এই অধ্যায় যত গণিত আছে তুমি ক্লিয়ারলি করতে পারবে, বুঝতে পারবে। তাহলে ভাইয়া আশা করি বুঝতে পেরেছো, তারপর যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করবে, আরো ক্লিয়ার ভাবে বুঝিয়ে দেবো।